হঠাৎ করে গতকালকে আমি একটা নোটিফিকেশন পাই যে আমার ভিডিওতে মোট ৮টি দেশের ভাষা মানে আমার ভিডিওটার কথাগুলো ট্রান্সলেশন করা হচ্ছে। কিভাবে করব না করব বা সাবমিট করতে হয় কিনা আমি আসলে জানি না। আমি প্রথম অবস্থায় যেরকম করতে বলছে আমি নিজে নিজে সেভাবে সাবমিট করে দিয়েছি। জানি না কি হবে। এ বিষয়ে যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ওই ভিডিওতে তেমন কোনো ভিউ নাই, মাত্র ৩০০ ভিউ, মানে ৩০০ প্লাস। তারপরেও কেন জানি না ওই ভিডিওতে এরকম ট্রান্সলেশনের মানে ৮টা দেশের ভাষার জন্য এরকম আমাকে অ্যাপ্রুভ করতে বলতেছে বা সাবমিট করতে বলতেছে। তো আপনাদের কারো যদি এরকম কোনো নোটিফিকেশন আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আর আজকের ভিডিওটা শেয়ার করব ওই যে গতকালকে আমি চিকেন বার্গার রেসিপি শেয়ার করেছিলাম, তার চিকেনটা কিভাবে রেডি করেছি সেটারই ভিডিও। তো নর্মালি যেভাবে চিকেন আমরা রান্না করি ঠিক সেই মশলাগুলোই আমি এখানে অ্যাড করেছি। আর তন্দুরি চিকেনের যে মশলাটা সেই প্যাকেট থেকে একটু মশলা অ্যাড করেছি, সাথে কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে ভালোভাবে এটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে কিন্তু আমি ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। আর ময়দা দেওয়ার পরে কিন্তু এটা মনে হবে যে একটার সাথে আরেকটা লেগে গেছে, কিন্তু না, যখন আমি তেলে ভাজবো তখনই কিন্তু এটা একটার সঙ্গে আরেকটা ছড়িয়ে যাবে। তো এটা আমার মাখা শেষ। আমি কিন্তু এটা রেস্টে রাখবো না, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আর আমার হাতে যেহেতু সময় নাই, কারণ আমার বড় ছেলে চলে যাবে আজকে রংপুরে, তাই এই চিকেন বার্গারটা খুব তাড়াতাড়ি আমি রেডি করে ওকে দিব। আর সকালবেলাই দিব, এই ভিডিওটা কিন্তু সকালবেলাই শ্যুট করা। তো আমার কিন্তু এটা ভালোভাবে মেখে নিয়েছি ময়দা দিয়ে। আমি তীর ব্র্যান্ডের ময়দাটা এখানে ব্যবহার করেছি, খোলা ময়দাটা আমি ব্যবহার করিনি, কারণ খোলা ময়দাটা আমার কাছে তেমন ভালো লাগে না। ওকে ভিডিওর মাঝে আমি একটু ডিস্টার্ব করিনি। যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু আমার নিজের বানানো এই হেয়ার কম্বোটি ব্যবহার করতে পারেন। এই একটি মাত্র কম্বো ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সকল সমস্যা দূর হয়ে যাবে এবং চুল ড্যামেজ থেকে, রুক্ষ থেকে রক্ষা পাবে। আমার কিন্তু অনলাইনের থেকে অফলাইনে এই কম্বোটা বেশি সেল হয়, কারণ আমার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এসে এই কম্বোটা নিয়ে যায়। তো এটাতে মোট 50টিরও বেশি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং 20টিরও বেশি উপাদান দিয়ে স্বপ্ন হেয়ার প্যাকটি যেটা চুলের জন্য সেটা তৈরি করা হয়েছে। যতগুলো এখানে উপাদান দেওয়া হয়েছে এখন আপনারাই বলুন তো, এতগুলো উপাদান যদি দেওয়া হয় একটা তেলের মধ্যে তাহলে তেলটা কেন কার্যকরী হবে না। অতিরিক্ত চুল পড়ার পাশাপাশি মাথায় যদি প্রচুর পরিমাণে খুশকি থাকে, অ্যালার্জি থাকে, সেটাও দূর হবে। সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং প্রতি মাসে 1 থেকে 2 ইঞ্চি চুল লম্বা হবে। তবে সেটা মানে খুব তাড়াতাড়ি বা রাতারাতি হবে যে এমনটা নয়। ইউজ করতে করতে হয়তো বা 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্বপ্ন হাউস পেজে গিয়ে মেসেজ করবেন। আমি এই পেজের নামটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সরাসরি সেই পেজে চলে যাবেন। চুল আপনার, সিদ্ধান্ত আপনার, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন ব্র্যান্ডের তেলটি আপনি ইউজ করবেন। যাই হোক, আর বেশি কথা বললাম না, এখন মূল ভিডিওতে চলে আসি। ময়দা দিয়ে মাখা শেষে আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিব। আর মেখে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল আগে থেকে গরম করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দিব সেই গরম তেলে সবগুলো একসঙ্গে। আর এটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব, একটু সময় নিয়ে, অল্প আছে। একেবারে যে হাই হিটে আমি এটা করতেছি এমনটা কিন্তু না, বা আবার একেবারে যে লো হিটে করতেছি সেটাও কিন্তু না। একদম মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, লাল লাল করে। আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। বিশ্বাস করেন গাইস, এটা যে মানে বার্গার দিয়ে না, আপনারা জাস্ট পরোটা দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। এতটা মজা হয়েছে এবং এতটা টেস্ট হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। দয়া করে আপনারা প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন বাসায় বার্গার। আসলে বাহিরে একটা বার্গার কিনতে গেলে তো 80 টাকা বা 100 টাকা, কোথাও মানে সবজি বার্গার সেটা 60 টাকা। তবে আপনারা যদি বাসায় এভাবে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু দেখবেন যে 80 টাকা বা 100 টাকা খরচ করে এরকম 4-5টা বার্গার নিমেষেই তৈরি করতে পারবেন। আর ফ্যামিলি সদস্য সবাই মিলে বসে খাওয়ার আনন্দই আলাদা। আর যদি মানে যে কোনো কিছু নিজের হাতে বানানোর আনন্দ এবং নিজের হাতে বানিয়ে অন্য কাউকে খাওয়ানোর আনন্দটাই আলাদা, আমরা সবাই জানি। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লং করব না, সবাই ট্রাই করবেন আবারও বলছি। আর এভাবেই যে ট্রাই করতে হবে এমন না, আপনাদের ইচ্ছে মতো ট্রাই করতে পারেন। আর আমি এটা বেক করব এয়ার ফ্রাইয়ে। এয়ার ফ্রাইটা টিকিওআইইউ পেজ থেকে নেয়া, এটা খুব ভালো। মানে এই এয়ার ফ্রাইটাতে সব ধরনের জিনিসই হয়, আমার কাছে বেশ ভালোই লাগে। তো এর উপরে হালকা একটু তেল ব্রাশ করার পরে এই তো আমি বেক করে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।